হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের আজকে মেজর 4 হিস্ট্রি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা, সেটা হলো শিলাপ্পাদিকারম। ওকে, তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিলাপ্পাদিকারম, অর্থাৎ শিলাপ্পাদিকারম যে রয়েছে তার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কী রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এটা কিন্তু 3 মার্কসের জন্য পরীক্ষায় আসবে এরকম ধরনের একটি প্রশ্ন। তো খুব ভালো করে ক্লাসটি অবশ্যই করবে শেষ পর্যন্ত, এবং তোমাদের বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। কেমন? চলো শুরু করছি আজকের ক্লাসটা। শিলাপ্পাদিকারমের সিগনিফিকেন্সটা কী রয়েছে বা গুরুত্ব কী রয়েছে। দেখো, তামিল মহাকাব্যের সংখ্যা কিন্তু 5টি রয়েছে। মানে আমরা যদি তামিল মহাকাব্য, যেমন আমাদের গোটা ভারতবর্ষের মহাকাব্য যদি বলে রামায়ণ মহাভারতের কথা বলতে পারি, এবার তামিল মহাকাব্যের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা 5টা মহাকাব্যের প্রসঙ্গ তুলে ধরতে পারি। এটা শিলাপ্পাদিকারম, এটা মণিমেখলাই, দেন হচ্ছে জীবক চিন্তামণি, দেন বলয়পাত, দেন কুন্দল কেশী। এই 5টা কিন্তু তামিল মহাকাব্য। বলছে বিংশ শতকের সূচনায় স্বামীনাথ আয়ারের অনলস প্রচেষ্টায় শিলাপ্পাদিকারম, মণিমেখলাই ও জীবক চিন্তামণি সংস্করণ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ স্বামীনাথ যে তোমার আয়ার আছে, সে কিন্তু 3টা মহাকাব্য কিন্তু তিনি নিজেই কিন্তু লিখেছেন। তার অনলস বা নিরলস প্রচেষ্টায় সে যে এত চেষ্টা করেছিল, তার ফলস্বরূপই কিন্তু আমরা এই গ্রন্থগুলো পাই। শিলাপ্পাদিকারম, এখানে মণিমেখলাই এবং জীবক চিন্তামণি নামক যে সংস্করণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পাই। এই 3টি মহাকাব্যের মধ্যে প্রথম দুটি বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিলাপ্পাদিকারম এবং মণিমেখলাই। শিলাপ্পাদিকারমের রচয়িতা হচ্ছে তোমার হচ্ছে ইলাঙ্গ আদিগাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলাঙ্গ আদিগাল, কোনো আদিগাল দেওয়া আছে। অধ্যাপক রামশরণ শর্মা মনে করেছিলেন যে শিলাপ্পাদিকারম ও মণিমেখলাই এর রচনাকাল খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নাগাদ। হ্যাঁ, এবার শিলাপ্পাদিকারমের মূল বিষয়বস্তু এক প্রেম কাহিনী রয়েছে। তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ শিলাপ্পাদিকারম যেটা রয়েছে সেটার কিন্তু মূল বিষয়বস্তু কি, কোনো মহাকাব্য তো কোনো কিছুর উপরে বেস করে হয়, ঠিক একইভাবে শিলাপ্পাদিকারম কিন্তু প্রেম কাহিনীর ওপরে বা লাভ স্টোরির ওপরে কিন্তু করা। তবে তৎকালীন সমাজ জীবনের চিত্র এবং কাবেরী পত্তনম ও মাদুরাই নগরের বেশ কিছু দিক কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর রচনাশৈলী অসাধারণ। এই কাব্যের কাহিনীর কেন্দ্রবিন্দু পায়ের তোড়া। এই কাব্যটির সূচনা হয়েছে কাবেরী পত্তনমের ধনী বণিক, কি বলছে এখানে, কোবলনের সঙ্গে আর এক ধনী বণিক কন্যা কন্যকির বিবাহকে কেন্দ্র করে। তাহলে এটা হচ্ছে মূল বিষয়বস্তুটা কি, যে কিসের ওপর বেস করে এই শিলাপ্পাদিকারমটা মানে করা হয়েছে। তাহলে তামিল মহাকাব্যর ওপরে কিন্তু বেস করে, বিশেষ করে মানে এই যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেটা প্রেম কাহিনীর কথা বললাম, পায়ের নুপুর, সেখান থেকে পাওয়া, কে পেলো না পেলো, এই নিয়ে কিন্তু পুরো স্টোরিটা রয়েছে। তো এই একদম ছোট্ট একটা ক্লাস ছিল, যেটা তোমাদের 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, যারা এখনও আমাদের অনলাইন কোচিং সেন্টারে যুক্ত হতে যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।